আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বণ্টন প্রকাশ হয়েছে। আজ থেকে তোমাদের সিলেবাসের আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করব। প্রত্যেক অভিজ্ঞতা এবং প্রত্যেক সেশন থেকে প্রশ্ন ও উত্তরমালা তৈরি করা হবে। তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারো, আজকে তোমাদের অষ্টম শ্রেণী সকল বিষয় সিলেবাসগুলো আমরা দেখে নিব। চলো দেখে নেই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, অষ্টম শ্রেণী। তোমাদের অধ্যায় থাকবে ষষ্ঠ, 6টি অধ্যায়। প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, 47 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, 75 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, 103 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157 এবং 165 থেকে 175 পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখে নেই গণিত। তোমাদের শিখন অভিজ্ঞতা 3, গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, 47 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর অধ্যায় 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর 6 অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর সপ্তম অভিজ্ঞতা বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। নবম অভিজ্ঞতায় বাইনারি সংখ্যা পদ্ধতি, 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। দশম অভিজ্ঞতায় তোমাদের পড়তে হবে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখব তোমাদের বৌদ্ধ ধর্ম শিক্ষা, অষ্টম শ্রেণী। প্রথম অধ্যায় বৌদ্ধের জীবন কথা, 101 থেকে 17 পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় বিনয় পিটক, 18 থেকে 28 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় সূত্র ও নীতিগাথা, 50 থেকে 68 পৃষ্ঠায়। ষষ্ঠ অধ্যায় জাতক চারিতমালা ও উপাখ্যান, 69 থেকে 90 পৃষ্ঠা। সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মে পরমত সহিংসতা, 51 থেকে 98 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখে নেই বিজ্ঞান। তোমরা জানো তোমাদের 2টি বই আছে, একটি হচ্ছে বিজ্ঞান অনুশীলন এবং আরেকটি বিজ্ঞান অনুসন্ধানী বই। তোমরা বিজ্ঞান বিজ্ঞান অনুশীলন বই থেকে পড়বা যাযাবর পাখিদের সন্ধানে। বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে অধ্যায় 7, অধ্যায় 11, অধ্যায় 12, অধ্যায় 7 সূর্য পৃথিবী ও চাঁদ। অনুচ্ছেদ থাকবে তোমাদের 7.1 থেকে 7.63 পর্যন্ত। তারপর অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় ও অঞ্চল সমূহ। তারপর অধ্যায় 12 চৌম্বক। বিজ্ঞান অনুশীলন বই থেকে পড়বে সবুজ বন্ধু। বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে পড়বে অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 10। অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ। অধ্যায় 5 উদ্ভিদের কোষ ও টিস্যু ও তাদের বিশেষত্ব। অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। বিজ্ঞান অনুশীলন বই থেকে ফিল্ড টিপ। অধ্যায় বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা পড়বে অধ্যায় 1 গতির কথা, অধ্যায় 2 শক্তি। বিজ্ঞান
অনুশীলন বই থেকে পড়বে আমাদের ল্যাবরেটরি বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়বে অধ্যায় 3 পরমাণু গঠন ও অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া। বিজ্ঞান অনুশীলন বই থেকে পড়বে জীবজগতের বংশ লতিকা। বিজ্ঞান অনুসন্ধানে বই থেকে পড়বে অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ। এখানে অনুচ্ছেদটি বলা আছে, অনুচ্ছেদগুলো বলা আছে প্রত্যেকটির, তোমরা দেখে নিবে। তারপর আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের প্রথম অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় 48 থেকে 62 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় সামাজিকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন 87 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তৃতীয় অধ্যায় বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ 109 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। 4 অভিজ্ঞতায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন 125 থেকে 159 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। শিখন অভিজ্ঞতা 5 সম্পদের উৎপাদন ও সমতার নীতি পড়বে 160 থেকে 179 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তারপর দেখে নিই আমরা ডিজিটাল প্রযুক্তি। শিখন অভিজ্ঞতা 2 ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি 27 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তৃতীয় অভিজ্ঞতায় নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি 53 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই, তোমাদের পড়তে হবে 76 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। তারপর শিখন অভিজ্ঞতা 5 চলো নেটওয়ার্কে সংযুক্ত হয় 108 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখে নেই ইংলিশ এক্সপিরিয়েন্স 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, তোমাদের পড়তে হবে 79 থেকে 95 পেজ পর্যন্ত। এক্সপিরিয়েন্স 7 এ হোল ইন দ্য ফ্রান্স, তোমাদের পড়তে হবে 96 থেকে 160 পর্যন্ত তোমাদের পড়তে হবে। এক্সপিরিয়েন্স 8 লাইফ ইন দ্য ওয়ার্ডস, তোমাদের পড়তে হবে 117 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর দেখে নিই আমরা হিন্দু ধর্ম শিক্ষা। তোমাদের প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী 1 থেকে 11 পৃষ্ঠা এবং দ্বিতীয় পরিচ্ছেদ গীতার বিষয়বস্তু 12 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মাচার ও পূজা অর্চনা, তোমাদের পড়তে হবে 37 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবনচরিত ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান হরিচাঁদ ঠাকুমা মা আনন্দময়ী, এগুলো তোমাদের পড়তে হবে 99 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত। পরমত সহিংসতা 112 থেকে 123 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখি নেই ইসলাম শিক্ষা। প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, সাফাত, শিরক, তোমাদের পড়তে হবে 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাওম, জাকাত, হজ 35 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ, আল হাদিস, তোমাদের পড়তে হবে 84 থেকে 91 ও 101 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে তোমাদের 110 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাম, তোমাদের পড়তে হবে 134 থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত এবং 148 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় তোমাদের সম্পূর্ণ পড়তে হবে 152 থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সম্পূর্ণ পড়তে হবে। তারপর আমরা দেখে নেই শিল্প ও সংস্কৃতি। অভিজ্ঞতার নাম পদ্মার জলে
ঢেউয়ের খেলা, তোমাদের তাত্ত্বিক যে বিষয়গুলো পড়তে হবে, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং ব্যবহারিক নকশা অঙ্কন, পুনরাবৃত্তি, জ্যামিতিক, প্রাকৃতিক, গম্ভীরা গান ও নাচ তোমাদের ব্যবহারিক কাজ। তারপর দ্বিতীয় অধ্যায় রূপসাতীরের উজান সুরে, তোমাদের তাত্ত্বিক বিষয় সবগুলো পড়তে হবে এবং ব্যবহারিক সুন্দরবনের দৃশ্য, লালন গীতি। তারপর তৃতীয় অধ্যায় কীর্তন খোলার পরে দান শালিকের দেশে, তোমাদের পড়তে হবে ব্যবহারিক শাপলা বিলের দৃশ্য। চতুর্থ অধ্যায় বুড়িগঙ্গার স্রোতে বাসাই ভেলা, তোমাদের ব্যবহারিক পড়তে হবে বর্ণ দিয়ে নকশা, ক্যালিওগ্রাফি, রিক্সা পেইন্টিং, জারি নাচ ও গান, তোমাদের এগুলো ব্যবহারিক কাজ। তারপর আমরা দেখে নেই জীবন ও জীবিকা। প্রথম অধ্যায় আনন্দময় কাজের সন্ধানে 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর দ্বিতীয় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, তোমাদের পড়তে হবে 80 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত। কি আছে আমার মাঝে, তোমাদের পড়তে হবে 103 থেকে 122 পৃষ্ঠা পর্যন্ত। স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং, তোমাদের পড়তে হবে 23 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত। স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2, তোমাদের পড়তে হবে 137 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। তারপর আমরা দেখব স্বাস্থ্য ও সুরক্ষা। প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, তোমাদের পড়তে হবে 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন, পড়তে হবে 9 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস, তোমাদের পড়তে হবে 25 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পথেই, 55 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় কিশোরের কথামালা, তোমাদের পড়তে হবে 71 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় রোগ ব্যাধিকে সঠিকভাবে জানে সুস্থ থাকার নিয়ম মানে, তোমাদের পড়তে হবে 87 থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সকল বিষয় এর সিলেবাসগুলো আমরা দেখে নিলাম। তোমাদের এই সিলেবাস অনুযায়ী আমরা তোমাদের নমুনা প্রশ্ন ও উত্তর তৈরি করব প্রত্যেক সেশন এবং প্রত্যেক অভিজ্ঞতা থেকে।